মানুষ যে কথা বলেন তাতে শান্তি মেলে আর তার বার্তায় আছে মুক্তির পথ। অবশেষে কোনো কিছু ঘটা ছাড়াই একদিন গভীর রাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার অন্তরে ঈমান এনে ফেলেন। তিনি বিশ্বাস করেন আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই খবর যখন উমাইয়া ইবনে খালেফের কানে পৌঁছায় সে পাগল হয়ে ওঠে। তুই আমার দাস আর তুই আমার ধর্ম ত্যাগ করলি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি। উমাইয়া সিদ্ধান্ত নেয় এই দাসকে এমন শাস্তি দেবে যাতে আর কেউ ইসলামের দিকে তাকানোর সাহসই না করে। মক্কার রুক্ষ উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। তার বুকের উপর রাখা হয় ভারী পাথর। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পিঠে পড়তে থাকে চাবুকের পর চাবুক। তাকে বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই অস্বীকার কর, লাত ও লজ্জার বন্দেগী কর। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আহাত আহাত আহাত, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। প্রখর রোদে ক্ষুধার্ত তৃষ্ণায় তার দেহ নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু জিহা কাঁপে না। চাবুকের আঘাতে ঈমান আরো শক্ত হয়ে ওঠে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর। দূর থেকে সাহাবীরা তাকে দেখতেন, তাদের চোখে পানি আসতো, কিন্তু কেউ কিছু করতে পারতেন না। উম্মে উমাইস